আজকে আপনাদের করে দেখাবো বড় মাছের মাথা দিয়ে কিভাবে পারফেক্ট মুড়িঘণ্ট তৈরি করতে পারেন তারই একটা রেসিপি। এটি করতে সহজ, খেতেও কিন্তু দারুণ মজার হবে যদি আপনারা এই রেসিপি ফলো করেন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। চুলায় একটা কড়াই বসে তাতে দিয়ে দিলাম হচ্ছে মুগ ডাল, আর এই মুগ ডালটা একটু ঢেলে নিব। এমন ভাবে ঢেলে নিব যেন ডালটা একটু ব্রাউন কালারের ভাজা হয়ে যায়, এরকম ভাবে হচ্ছে ডালটা ঢেলে নিব। আমার ডালটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিচে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল। আপনারা চাইলে শুধু এক প্রকার ডাল দিয়ে এখানে এই মুড়িঘণ্টটা তৈরি করতে পারেন। আর এখানে আমি ডালটা সমানভাবেই নিছি, আর ডালটা ভিজে রাখবো হচ্ছে আধা ঘন্টার মতো। এখানে রান্না করার জন্য চুলায় কড়াই বসে তাতে দিছি হচ্ছে তেল। এখানে আমি নিছি হচ্ছে বড় মাছের মাথা, আর মাথাগুলো হচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। সাথে কয়েক টুকরা মাছও দিছি, শুধু মাথা দিলে ভালো লাগবে না খেতে। মুড়িঘণ্টটা কাটা কাটা হয়ে যাবে। এখন হচ্ছে এই মাছগুলো ভালো করে ভেজে নিব গরম তেলের ভিতরে। আমি এখানে বড় রুই মাছের মাথা দিছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন, বা বড় যে কোনো মাছের মাথা দিয়েও এই মুড়িঘণ্টটা তৈরি করতে পারেন। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে দিব। আর এইগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। সাধারণত আমরা মাছ যেরকম ভুনা করি, অনেকে আছে যে মাছ ভুনা করি নরমভাবে, একটু হালকা ভেজে নিয়ে আবার হচ্ছে কড়া করে ভেজে নিয়ে। তো এখানে এই মুড়িঘণ্টটার এই মাথা আর মাছটা একটু কড়া করে হচ্ছে ভেজে নিতে হবে। আর এটা কিসের জন্য কড়া করে ভেজে নিতে হবে এটা আমি আপনাদের পরে বলে দিব। এখন এই মাছগুলো হচ্ছে তুলে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন এইগুলো হালকা ব্রাউন কালারে ভেজে নিব। এই সব কিছু যখন ভাজা হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমি কিরকম ভাবে ভেজে নিছি। এখন এর ভিতরে দিব হচ্ছে মশলা। এখানে দিলাম হচ্ছে জিরা বাটা, আদা রসুন বাটা। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে নিছি। এখন দিব হচ্ছে কাজু বাদাম বাটা। আপনারা চাইলে বাদাম বাটাটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন। তবে এই বাদাম দিলে এই মুড়িঘণ্টর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই বাদাম বাটাটাই দেওয়ার। এরপরে দিলাম হচ্ছে লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে দিছি হচ্ছে 2 টুকরা তেজপাতা, আর হচ্ছে গরম মশলা। গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিব হচ্ছে ভাজা মাছগুলো। অবশ্যই কিন্তু এই মাছগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলার সাথে। অনেকেই আছে যে মাছটা ভেজে তুলে রেখে এরপরে ডালটা রান্না করে তারপর হচ্ছে এই মাছটা দিয়ে দেওয়া হচ্ছে ডালের ভিতরে। ওটা কিন্তু আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। মাছটা যদি এভাবে কষিয়ে রান্না করা হয় তারপর যদি ডালটা দেওয়া হয় ওটাই হচ্ছে বেশি ভালো লাগে খেতে। তো আমি এখন মাছটা কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পানি। আর আমি আপনাদের প্রথমে বলে দিয়েছিলাম যে মাছটা কড়া করে ভাজতে হবে, আর তার কারণ হচ্ছে মাছটা আবার রান্না করা হবে। এর জন্য হচ্ছে আমি আপনাদের কড়া করে মাছটা মানে ভেজে নিতে বসলাম, যার কারণে হচ্ছে মাছটা যাতে ভেঙে না যায়। মাছের যে তেলটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম এই মাছের ভিতরে। মাছটা কষানো হয়ে গেছে, দেখুন মাছটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি মাছটা কষিয়ে যদি মুড়িঘণ্ট রান্না করা হয় তাহলে মুড়িঘণ্টটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই মাছটা ভালো করেই কষিয়ে নেওয়া। মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো তুলে নিব। মাছের সাথে একটু মশলাও তুলে নিব। সব মশলা তুলে নেওয়ার এখানে কোনো দরকার নেই, যেহেতু এই মশলার ভিতরে হচ্ছে ডালটা রান্না করা হবে। আমি শুধু এখানে মাছগুলোই তুলে নিছি, আর এই যে তেলটা, এই তেলটা হচ্ছে আমি কড়াইতে রেখে দিচ্ছি। এখন এর ভিতরে দিব হচ্ছে ডাল। আর এই মুড়িঘণ্টটা যাতে আরো বেশি টেস্ট হয় তার জন্য এখানে দিব হচ্ছে চুই ঝাল। আপনারা চাইলে চুই ঝাল দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। তবে এই চুই ঝাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যারা এখনো খাননি তারা অবশ্যই চেষ্টা করবেন। এখানে আমি ডালটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিলাম হচ্ছে ডালের পানি, মানে ডালটা একবার সিদ্ধ হয়ে যায় একবারে সেভাবে পানি দিয়ে দিলাম। এই ডালের ভিতরে আর কোনো পানি দেওয়া যাবে না। ডালটা যখন রান্না করার জন্য চুলায় বসিয়ে দিব তখন হচ্ছে চুলা জালটা একেবারে কমিয়ে দিয়ে হচ্ছে ডালটা ভালো করে রান্না করে নিব। আমার ডালটা রান্না হয়ে এসেছে। এখন এর ভিতরে দিলাম হচ্ছে সেই কষিয়ে নিয়ে মাছগুলো। আমি এখানে ডালটা একেবারে ঘন করেও রান্না করব না, আর পাতলাও হবে না, এরকম ভাবে হচ্ছে আমি ডালটা রান্না করব। আর এই ডালের ভিতরে আমি মাঝে টমেটো দিয়ে দিয়েছিলাম 2-3 টুকরা, ওটা আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম। অবশ্যই আপনারা টমেটোটাই দিবেন। ডালটা হতে থাক ততক্ষণে আমি একটা বাগার রেডি করে নিই। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিছি হচ্ছে সরিষার তেল, আর তার ভিতরে দিছি হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন। সবকিছু ভেজে নিয়ে তার ভিতরে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। এখন হচ্ছে এই বাগারটা ঢেলে দিব ডালের ভিতরে, আর দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি। আপনারা চাইলে পাঁচফোড়ন দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণের পাঁচফোড়ন দিছি। এখন এটা নামানোর পূর্বে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা বলতে এলাচ, দারচিনি, জিরা, শাহি জিরা, জয়ত্রী, লবঙ্গ, তেজপাতা এইসব দিয়ে হচ্ছে আমি এই গরম মশলাটা তৈরি করে নিছি। ওটা থেকে কিছুটা দিয়ে দিলাম এখানে আমি ডালটা কেমন ভাবে রান্না করে নিছি আপনারা দেখে বুঝতে পারতেছেন। একেবারে পাতলাও না আর একেবারে ঘনও না, যেহেতু ডাল রান্না করলে ডালটা এমনি ঘন হয়ে যায়। আর একেবারে শুকনো শুকনো ডাল ওটাই আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। আপনারা চাইলে শুকনো শুকনো ডালও রান্না করে নিতে পারেন। আমার মুড়িঘণ্টটা রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এত কষ্ট করে যখন রান্না করছি তখন খেয়েও দেখাতে হয় যে আসলে কেমন হয়েছে। আমি যদি আপনাদের না বলি তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে আসলে এটা খেতে কেমন মজা হয়েছে। তবে আমার কথা শুনে না, আপনারা অবশ্যই এভাবেই ট্রাই করবেন। আশা করি আপনাদেরটা অনেক বেশি ভালো হবে। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন, অপরকে দেখার সুযোগটা করে দেবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।